বিদায় তো নিতেই হবে। এই জন্য নেক আমলের ব্যাপারে একটু প্রতিযোগিতা করেন। এখন বলবেন হুজুর বুঝলাম, নেক আমল যদি করি দুনিয়াতে আমরা সরাসরি কি পাবো? আমরা দুনিয়ার মানুষ হলাম নগদে বিশ্বাসী। আমরা কি নগদে বিশ্বাসী? আমরা নগদ না পাইলে ওই কাজটা করতে চাই না। অনেকে চিন্তা করে কবে মরবো, কবে হিসাব নিকাশ হবে, কবে কিয়ামত সংগঠিত হবে। এগুলো তো অনেক দূরে, কিন্তু আমাদের নগদ লাগবে। আমরা যদি নেক আমল করি নগদ কি পাবো হুজুর, সেই কথাটা আমাদেরকে একটু জানাই দেন। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্না লিল হাসানা, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে, যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করবে, তার জন্য 5টা পুরস্কার, 5টা উপকার। যে ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করবে তার জন্য 5টা ক্ষতি। তাহলে ভালো কাজের পুরস্কার কয়টা? 5টা। দুনিয়াতে আমরা তো নগদে বিশ্বাসী, এই জন্য নগদ কি পাবো সেটাই বলতেছি। তাহলে ভালো কাজের পুরস্কার কয়টা? 5টা। আর খারাপ কাজের ক্ষতি কয়টা? 5টা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্না লিল হাসানাতি দিয়াআন ফিল ওজুহ, যে ব্যক্তি দুনিয়ার বুকে ভালো কাজ করবে, যে ব্যক্তি দুনিয়ার বুকে ভালো আমল করবে, আল্লাহ তাআলা তাকে চেহারার মধ্যে এমন উজ্জ্বলতা দান করবেন, যদিও তার চেহারাটা কালো হয়, তার চেহারা থেকে উজ্জ্বলতা যিনি দান করবেন তিনি কে? কে বলেন না? বলেন না কে? হয় আর একটু জোরে বলেন কে? ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া নূরান ফিল কলবি, দুনিয়াতে যে ভালো কাজ করবে, ভালো আমল করবে, তার অন্তরের মাঝে যিনি নূর প্রবেশ করিয়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়ারিজকান ওয়াসাতান ফির রিজক, দুনিয়াতে যে ভালো আমল করে যাবে, গরিব মানুষ খাইতে পারে না, টাকা নাই, ভালো কিছু চাইলেও করতে পারে না, কিন্তু সে নেক আমল করে যায়, সে ভালো কাজ করে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই অল্প রিজিকের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? 4 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া কুওয়াতান ফিল বাদান, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ নেক আমল করে যায়, ভালো কাজ করে যায়, যিনি তার শরীরে শারীরিক শক্তি দিবেন। ও দুনিয়ার মুসলমান, 5 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও মাহাব্বাতান ফি কুলুবিল খল, দেখবেন দুনিয়াতে যে ব্যক্তি নেক আমল করে, দুনিয়াতে যে ভালো কাজ করে, দেখবেন দুনিয়ার মানুষ তাকে টাকা পয়সা ছাড়াই মোহাব্বত করে। দুনিয়াতে আজকে কত নেতা নেত্রী আছে, টাকার মাধ্যমে মোহাব্বত কিনে, টাকার মাধ্যমে তারা মোহাব্বতকে ক্রয় করে, কিন্তু দিল থেকে তারা কেউ মোহাব্বত করে না। কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গ দেখবেন, তার ব্যাপারে মাখলুকাতের অন্তরে যিনি মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? বলেন না কে? দেখবেন দুনিয়াতে যারা নেক আমল করে, ভালো কাজ করে,
তাদেরকে মানুষ দিল থেকে এমনি এমনি মোহাব্বত করে। আহমদ শফি সাহেবের নাম তো সকলে শুনেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। ও দুনিয়ার মুসলমান, সারা যখন তিনি ইন্তেকাল করলেন, সারা বাংলাদেশের মুসলমান সেই চট্টগ্রাম হাটহাজারীতে গিয়ে জানাজায় শরীক হয়েছে। বলেন কোনো টাকার মাধ্যমে কি তিনি তার জানাজাতে শরীক করেছেন? না না। শুধু তাই নয়, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, আমাদের ময়মনসিংহের ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, আতাহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, যখন তারা ইন্তেকাল করেছেন, তাদের জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ লোকের সমাগম যিনি করিয়ে দিয়েছেন তিনি কে? বলেন এই লোকগুলা কোত্থেকে আসছে? লক্ষ লক্ষ সমাগম, লোকের সমাগম কি টাকা দিয়ে হয়েছে? বলেন কিসের মাধ্যমে হয়েছে? নেক আমলের মাধ্যমে। তারা দুনিয়াতে নেক আমল করে গিয়েছে, ভালো কাজ করে গিয়েছে, এই জন্যেই লক্ষ লক্ষ মানুষের সমাগম তাদের জানাজায় হয়েছে। এখন বলবেন হুজুর বুঝলাম দুনিয়াতে 5টা পুরস্কার নেক বান্দাদের জন্য আছে। এখন এই নেক বান্দার যখন মৃত্যু চলে আসবে, এই নেক বান্দার জন্য কি আছে? এই নেক বান্দার মৃত্যুটা কেমন হবে? এই নেক বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সারপ্রাইজ রয়েছে? ও দুনিয়ার মুসলমান, যখন কোনো নেক বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন নেক বান্দার মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নেক বান্দার পাশে এসে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো নেক বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা ওই মৃত ব্যক্তির, ওই নেক বান্দার পাশে এসে এইভাবে দাঁড়িয়ে থাকে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় স্বাগতম জানানোর জন্য। যখন মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা যখন এইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, তখন কয়েকজন ফেরেশতা ওই জান্নাত থেকে সুগন্ধি এবং জান্নাত থেকে সাদা দবদবে কাফনের কাপড় ওই তার রূহটাকে পেঁচিয়ে নেওয়ার জন্য চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মালাকুল মাউত যখন সেই জানটাকে বের করে, ওই নেক বান্দার জানটাকে যখন বের করে, তার অবস্থাটা কেমন হয়? জানটাকে কেমন স্মুথলি বের করে নেয়, কত সহজে বের করে নেয়। আমরা যখন একটা মনে করেন পানির মাঝখান থেকে আমি বোতলটা উঠাইলাম, ওঠানোর পর এখান থেকে টপ টপ করে আস্তে আস্তে ফোঁটা পড়বে না? কি বলেন, ফোঁটা পড়বে না? ঠিক তেমনিভাবে যখন নেককার ব্যক্তির জানটাকে বের করা হয়, এভাবে ধীরে ধীরে স্মুথলি সহজে তার জানটাকে যিনি বের করিয়ে নেন তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ। মালাকুল মাউত যখন জানটাকে বের করেন, তখন ওই ফেরেশতারা তার জানটাকে নেওয়ার জন্য কারাকারি লেগে যায়, বলে এই জানটাকে আমার কাছে দেন, এই জানটাকে আমার কাছে দেন। প্রত্যেক ফেরেশতা তার জানটা নেওয়ার জন্য কারাকারি লেগে যায়, বলে
এই প্রশংসিত জান, এই প্রশংসিত আত্মাকে আমার কাছে দেন। যখন এই জানটাকে ওই জান্নাতের কাফনের মধ্যে পেঁচিয়ে যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, ফেরেশতাদের যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, তখন প্রথম আসমানের ফেরেশতারা ওই জান্নাতি ওই নেক বান্দার জান থেকে এমন সুগন্ধি পায়, ওই ফেরেশতারা বলে, এটা কার জান? এত সুগন্ধি, যে সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধি না, এই সুগন্ধি এই মৃত ব্যক্তির, এই নেক বান্দার জান থেকে বের হয়ে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তখন ওই প্রথম আসমানের ফেরেশতারা বলে, এই নেক বান্দার জানটাকে আমার কাছে একটু দেন, আমি একটু হাতে নেই। নেক বান্দার এই জানটাকে নিয়ে যখন দ্বিতীয় আসমানে যাওয়া হয়, তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারাও বলে, এই নেক বান্দার জানটাকে আমার কাছে একটু দেন, আমি একটু হাতে নেই। এইভাবে যখন সপ্তম আসমান পর্যন্ত জানটাকে নিয়ে যাওয়া হয়, ওই আল্লাহ তাআলার কাছ পর্যন্ত যখন এই জানটাকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই নেক বান্দার জানটাকে, এই নেক বান্দার জানে যে নেক আমল আছে, তার নেক আমলটাকে কে আপনি আল্লিয়িনে রেখে দেন। নেক বান্দার আমলগুলো আল্লিয়িনে রেখে সেখানে লিপিবদ্ধ করে রাখা হয়। যখন সেই আসমান থেকে আবার নেক বান্দার জানটাকে কবরে নিয়ে আসা হয়, আনার পর ওই মৃত ব্যক্তির শরীরে যখন জানটাকে দেওয়া হয়, তখন মৃত ব্যক্তিটাকে বসানো হয়। বসানোর পর যখন প্রশ্ন করা হয়, ওই নেক বান্দার জবান থেকে সাথে সাথে উত্তরগুলো সহজে বের হয়ে যায়। নেক বান্দাকে যখন প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে, নেক বান্দা উত্তর দিয়ে দেয়, রব্বি আল্লাহ। যখন প্রশ্ন করা হয়, ওমান দীনুকা, তোমার দিন কি, তখন সাথে সাথে তার জবান দিয়ে উত্তর বের হয়ে আসে, দীনিয়াল ইসলাম। তাহলে দেখেন, নেক বান্দার দুনিয়াতেও ফায়দা আছে, যখন তার জান চলে যাবে, মৃত্যুর সময় চলে আসে, তখনও তার জানটা কত সহজে বের হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, এখন বলবেন, হুজুর বুঝলাম দুনিয়াতেও 5টা পুরস্কার আছে এবং মৃত্যুর সময় ওই নেককার বান্দার জানটা সহজে কবজ করা হয়। এখন বলবেন, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আখিরাতে যখন আমার ফয়সালা হয়ে যাবে, তখন আমার জন্য কি পুরস্কার আছে? ও দুনিয়ার মুসলমান, আপনার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর পারার ওয়াল আসর একটা সূরা আছে না নাই? কি বলেন, আছে না? কি বলেন, আছে তো? এই সূরার নাম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে বলেন? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তাহলে যারা দুনিয়াতে নেক আমল করেছে
এবং ঈমান এনেছে তারা কি ক্ষতি থেকে মুক্ত, তারা কি বিপদ থেকে মুক্ত। ও দুনিয়ার মুসলমান, রব্বে করিম কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, সেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে বলেন, তার কোনো আরো পেরেশান আছে, কোনো চিন্তা আছে বলেন? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, কি কষ্ট হয়? আল্লাহ তাআলা আমার যারা বাবার বয়সে আছেন, এই বাবা বয়সী প্রত্যেক বাবাদের আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে বলেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, যারা দুনিয়াতে ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। অনেকে আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে, বা বাংলাদেশের অনেক জায়গা আছে দেখার মতো। দেখবেন কিছু জায়গায় গিয়ে দেখবেন যে উপরে কত স্বচ্ছ পানি, নিচে নিচ দিয়ে আপনার সুন্দর সুন্দর পাথর ভাসতেছে, আবার উপরে ব্রিজ করা, নিচ দিয়ে কত একদম স্পষ্ট স্বচ্ছ পানি যাইতেছে, দেখতে খুব সুন্দর লাগে না বলেন? জান্নাতে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হইবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান وهو العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে বলেন, যারা দুনিয়াতে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত যিনি দিবেন তিনি কে? কে বলেন? কে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন খালিদিনা ফিহা। কেউ মনে করতে পারে এই জান্নাতে আমরা কতদিন থাকব? নাকি 1 মাস, 2 মাস, নাকি 1 বছর, 1 যুগ, 2 যুগ, নাকি কয়েক বছর, নাকি কয়েক শত বছর? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, খালিদিনা ফিহা, তারা সেই জায়গার চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, কেউ মনে করতে পারে
আল্লাহ তাআলা যে আমাকে সেখানে চিরস্থায়ী বসবাসের জায়গা দিবেন, সেইখান থেকে যে আল্লাহ তাআলা আমাকে যে বের করে দিবেন না, আল্লাহ তাআলা আমাকে যে বের করে দিবেন না, তার কি গ্যারান্টি? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশেই বলেন ওয়া'দাল্লাহি হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহ, ও দুনিয়ার মুসলমান, এটা কোনো দুনিয়ার মানুষের ওয়াদা নয় যে ওয়াদা করে আবার ভঙ্গ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহি হাক্কান, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা সত্য। ও দুনিয়ার মুসলমান, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। যিনি চিরস্থায়ী জান্নাত দিবেন তিনি কে? কে বলেন না? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলের মাধ্যমে দুনিয়াতে 5টা পুরস্কার অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা এই নেক আমলের মাধ্যমে আমাদের ঈমানের মওত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা এইখানে যারা উপস্থিত হয়েছেন, আমার বাবাজিরা, আমার দাদার বয়সে আছেন, আমার কলিজার যুবক ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা আছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় এবং বুজুর্গানে দ্বীনের উসিলায় উস্তাজুল আসাদিজা, আমি হযরতকে খুব কাছ থেকে খুব বেশি দেখি নাই ঢাকা শহর পড়াশোনার কারণে, কিন্তু হযরতদেরকে ময়মনসিংহ আসার কারণে আল্লাহ তাআলা দেখার মতো সৌভাগ্য তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তো হযরত এখনই আলোচনা করবেন। ওনারা হচ্ছে আমাদের মাথার তাজ। কত মোহাব্বত করি দিল থেকে, কত আশা আকাঙ্ক্ষা করতাম ঢাকা থাকতে যদি হযরতদের কাছে গিয়ে একটু পড়তে পারতাম। সেই হযরত আপনাদের সামনে এখন তাশরিফ আনবেন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।